তো ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগে। আজকে আমরা যাব তারকেশ্বরে। তারকেশ্বরে যাব আমার ভাইয়ের চুল ফেলতে। এই দেখো ভাইকে আমার সবাইকে রেডি। হ্যালো। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল, কারণ আজকে আমি আমার ছেলের চুল ফেলতে যাব তারকেশ্বরে। তো সারাদিন আমি ওর চুল এইভাবে ঘেটে যাচ্ছি, কারণ কিছুক্ষণ বাদে তো আর এরকম চুল থাকবে না ওর মাথায়। তো চলুন, তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম আমরা এই সকাল 9:15-20 নাগাদ। বেরোবার কথা ছিল অনেক আগে, উঠেও ছিলাম, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে তো হয়নি। এখন আমরা যাচ্ছি তারকেশ্বর। আমরা গাড়িতে উঠে পড়েছি। কি জন্য যাচ্ছি? তারকেশ্বর কেন যাচ্ছি? ভাইয়ের চুল কাটতে আর পুজো করতেও যাবো। আজ ভাই নেড়ুমুন্ডি হয়ে যাবে। আজ ভাই নিরুমুন্ডি হয়ে যাবে। তো এখন যাচ্ছি আমরা গাড়ি করে হাওড়া স্টেশন অবধি, ওখান থেকে ট্রেনে করে নেক্সট জার্নিটা স্টার্ট করব। এখান থেকে দেখতে পাচ্ছিস? দেখে বাবু, ইচ্ছা দেখতে পাচ্ছিস? গঙ্গা দেখ, নমস্কার। তো পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে 10:15-20 নাগাদ, আর ট্রেন ছিল 10:20 সময়। তো স্বভাবতই আমরা বুঝতে পেরেছি যে আমরা ট্রেনটা ধরতে পারবো না। নেক্সট ট্রেন 10:45 না 10:44 নাগাদ। তো হাতে বেশ খানিকটা টাইম আছে দেখে একটু সকালের জলখাবার সেরে নেব ভেবেছিলাম। ফার্স্ট টাইম ট্রেনে উঠবি না? অনেক সকালে ওঠার কারণে আমার ছানা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর সব রাস্তাটাই পুরো ঘুমিয়েই যায়। কি করছো মাম্মা? খিদে পেয়েছে। তো শেষমেশ আমাদের ব্রেকফাস্ট করা হলো না, কারণ আমরা জানতে পারি যে 10:20 ট্রেনটা তখনও ছাড়েনি। তাই আমরা তড়িঘড়ি করে ট্রেনে উঠে পড়ি। বলো। গাড়িতে নেমে ট্রেনে উঠে পড়েছি। এখন কোন স্টেশনে আসলাম? বালি। কোন স্টেশন? বালি। বালি। আচ্ছা, আরো কতগুলো স্টেশন বাকি? তো সত্যি কথা বলতে গেলে বেশ অনেকগুলো স্টেশনই ক্রস করে তারকেশ্বরে পৌঁছতে হয়। এখন আমরা 8খানা স্টেশন ক্রস করে শেওড়াফুলিতে এসে দাঁড়িয়েছি। এরপরে আরও 11খানা স্টেশন বাকি। টোটাল 21খানা স্টেশন ক্রস করে তারকেশ্বরে পৌঁছানো যায় হাওড়া থেকে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন। ওখানে নামা মাত্রই অনেক গেরুয়াধারী লোক আমাদের চারধার থেকে ঘিরে নিয়ে বলল মন্দিরে পুজো দিতে যাবেন, আমরা নিয়ে যাব, চলুন, সব ব্যবস্থা করে দেব। তো আমরা এড়িয়েই চলছিলাম, তার মধ্যে একজন এসে আমাদের সাথে সাথে চলতে লাগলো। কতটা যেন উইদাউট এনি কন্ট্রাক্টই উনি আমাদের সাথে জড়িয়ে থাকেন। উনি একটা টোটো বুক করে দিলেন। তো আমরা বেরিয়ে পড়লাম ওনার সাথেই, কতটা নিমরাজি অবস্থাতেই। আর চারিদিকে তখন মারাত্মক গরম, রোদ যেন ঠাটা পড়া, চোখ তাকানো যাচ্ছে না। আমার ছেলে মেয়ের দুজনেরই অবস্থা খুব খারাপ। কিছুক্ষণের মধ্যেই 2 মিনিটেরও রাস্তা নয়, হেঁটেই চলে যাওয়া যায়, যেহেতু বাচ্চা নিয়ে আছি গরমের মধ্যে। আর অলরেডি আমরা খুব এক্সস্টেড হয়ে পড়েছি। তো আমরা টোটো থেকে নেমে, যিনি সামনে আমাদের সাদা ধুতি পরা, সাদা ফতুয়া পরা যে মানুষটি চলেছেন, ওনার পথ ধরেই আমরা চলেছি। উনি আমাদেরকে বললেন ওনার দোকান আছে, ওখানে আমরা আমাদের ব্যাগপত্র, জুতো সব রাখতে পারবো। সো বাবার ধাম, বাবাকে ভরসা করেই আমরা ওনার পথ ধরে এগোলাম।
তো ওনার সাথে শেষমেশ ওনার দোকানে এসে পৌঁছোই। এখানে এসে পৌঁছানো মাত্রই একটি ছেলে, অল্প বয়সী ছেলে এসে আমাদের সামনে এসে নানান পুজোর ফরমান বোঝাতে থাকে, কোনটা কত রেঞ্জের, কী স্কিমের এইসব বোঝাতে থাকে। অনেক চাই পারবো না, 50 কি 100 দেবো, দিয়ে দেবেন, মিটে গেল। বাচ্চার প্রথম খুঁড়ে চুল নিয়ে নেবো, যেটা বাবার ঘরে যায় ওটা তো এমনি যায় না। তো আবার নিমরাজি অবস্থাতে আমার হাজব্যান্ডের কথা শুনে উনি আমাকে বললেন আর কথা বাড়িয়ে লাভ নেই। তাও আমি ওনাদেরকে সব থেকে কম রেটটা বলে আমি এগোতে শুরু করলাম। আমার বাবার নাম নিয়ে, মনে ভক্তি নিয়ে এগোচ্ছি। ওরা আমাকে নিয়ে যাচ্ছে এখন আমার ছেলের চুল ফেলার ব্যবস্থা করতে। বাবা বাবা তো এইখানে এনার এখনও ঘুম কাটেনি, আর আমাদের মোক্ষম সময়ও চলে এসছে, যার জন্য আমরা এখানে এসেছি। এখন ওর চুল কাটা হবে। মেয়ের 18 মাস বয়সের যখন আমরা চুল ফেলেছিলাম তখন সেটা বাড়িতে বসেই ফেলা হয়েছিল, আর চুলটা দিয়ে এসে এখানে পুজো দেওয়া হয়েছিল। কিন্তু চুল কাটার সময় খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল, মেয়ের মাথাটা একটু কেটে গেছিলো। সেই ভয়টাই এখানে পাচ্ছিলাম। সেই কারণে ওর জন্য খেলনা, ললিপপ এসব এনেছিলাম, যে ওর হাতে ওইগুলো দিয়ে ওকে মন ভোলাতে থাকবো আর উনি চুল কাটতে থাকবেন। কিন্তু আমাদের সেসব কিছুই করতে হয়নি, কারণ উনি প্রচণ্ড প্রফেশনালভাবে চুল কেটেছে। হাজার হাজার বাচ্চা এখানের প্রতিদিন এসে চুল কাটায়, তো ওনাদের জন্য এটা কোনো ব্যাপারই না। সেই সময় দ্য মোমেন্ট অফ ট্রুথ, আর এই আমার ছেলের কাদা শুরু হলো। তো সত্যি বলতে আমরা এই জায়গাটায় খুব ভয় পেয়ে গেছিলাম। আমার তো নিজেরই কান্না পাচ্ছিল, ইভেন কেঁদেও ফেলেছিলাম। ভিডিওটা করতে করতে আমার চোখ থেকে জল পড়ছিল। তার কারণ হচ্ছে ওর এরকম কান্না, এরকম ছটফটানি দেখতে একদম ভালো লাগে না। খুব খুব কাঁদছিল, তো বুঝতে পারছিল না ওর সাথে কি হচ্ছে। আর যিনি কাটছিলেন যথেষ্ট সাবধানতা মেনটেন করে কাটছিলেন। এই যে ললিপপ 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 কোথায় আছে? আমার ধরো তো। তো শেষ পর্যন্ত কাটা কমপ্লিট হলো। প্রচুর কষ্ট পেয়েছে, কিন্তু সত্যি কথা বলতে একটুও স্লিট বা কোনো কাট হয়নি ওর মাথায়। খুব ভালো কাটা হয়েছিল। ও নিজেকেই দেখে চিনতে পারছিল না বলে ক্যামেরা থেকে মুখ সরিয়ে নিচ্ছিল। তো আমাদের সাথে যে গাইড ছিলেন তিনি বললেন একবার স্নান করিয়ে নিতে, ওকে এখান থেকে স্নান করিয়ে নিয়ে তারপরে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা। আমার মেয়ের তো খুব ইচ্ছা হচ্ছিল একটু স্নান করবে, ভাইয়ের মতন ও ডুব দেবে, বাট অগত্যা। আমার খুব ভয় লাগছিল এই সময়। এরপর মন্দিরে গিয়ে আমরা পুজো সেরে ফেলি। পুজোতেও পুরোহিত মশাই নিজে দাঁড়িয়ে উনি পুজোর স্কিম বলছিলেন, যত বেশি টাকা তত ভালো পুজো।
তো আমরা ন্যূনতম ওইখানেও দিয়ে আমরা মন দিয়ে পুজো দিয়ে আসি। এরপরে যাই আমরা পেট পুজো করতে, খুব গুরুত্বপূর্ণ পুজো। চললাম এখন বাবা আপনাদের ধাম থেকে, এখন বেরোলাম আমরা, চলেছি হর হর মহাদেব। এখন স্টেশনের দিকে রওনা দিয়েছি, আমাদের বড় একটা কাজ সারা হলো। আমার ছোট্ট বাবা নাড়ু গোপাল, আমার ভক্ত মা, সাধু সন্ন্যাসী মা। তাই লাগছে। এখন আমরা যাচ্ছি বাড়ি। এখন আমরা স্টেশনে যাচ্ছি, বাড়ি না। এখন আমরা স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন থেকে নেমে হাওড়া স্টেশনে নামবো, তারপরে গাড়ি ধরে আর হ্যাঁ, ও তীর্থগুলো কিনেছে, এই দেখান। হর হর মহাদেব। আমরাও আসলাম আর ট্রেনটাও ছেড়ে দিল। নেক্সট ট্রেন হচ্ছে 3:15 না 3:15, আর এখন বাজে 2:20। তো 1 ঘন্টার মতন আমাদের এখন বসতে হবে। বসি। বাবা এই দেখ, এই দেখ বাবা, এই দেখ বাবা, এই দেখ, এই দেখ, এটা কিনে বাবু বাবা। তো আজকের মতোই আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।